ফুলঝুরির সুখ সেখানে যেখানে তার প্রথম ভালোবাসার মানুষটা আছে। আরে তুমি চলে যাবে নাকি? এখন কনসেন্ট্রেশনটা নষ্ট করে দিও না, বারবার খালি বিরক্ত কর। আমি পুরো রেডি করে এসেছি বলবার জন্য। দাঁড়াও, ধৈর্য ধরে শোনো। কিন্তু এসব কথা এখন কেন উঠছে সে তো বুঝতে পারছি না বাবা। উঠছে দিদা, উঠছে, কারণ এতদিন ফুলঝুরি সুখী ছিল না, এবার তো ফুলঝুরিকে সুখী করতেই হবে। এই যে ক্লাইম্যাক্সটা, এই ক্লাইম্যাক্সটা অনেক আগেই ঘটতে পারতো, অন্যভাবে ঘটতে পারতো। কিন্তু আমি আবার মজার মানুষ, একটু মজা করে বিষয়টা। দিদা, আজকে কিন্তু সেই দিন যেদিন ফুলঝুরি আর লালনের বিয়ে হবে। আর আমি যতদূর জানি ফুলঝুরি আর লালনের সম্পর্কে বারবার বাধা এসছে, তাই না? অঙ্কুর, মানেটা কি? কি বলছো তুমি আবল তাবল? লালন বিবাহিত। লালন অলরেডি বিবাহিত, চড়ুই লালনের বউ। চড়ুই লালনের বউ। আপনার কি আমাকে আকাশ কিংবা মূর্খ বলে মনে হয়? যদি মনে হয় তাহলে আমি নই। আমি যখন এগিয়েছি আটঘাট বেঁধেই এগিয়েছি। নিয়ম আমিও জানি। আপনার মেয়ে নিজে হাতে লিখে সাইন করেছে। লালনের সাথে বিয়েটাও মানে না। লালনকেও বিয়েটা করেছিল প্রতারণা করে। ওই বিয়েটা সত্যি নয়, ও নিজে মুখে স্বীকার করেছে এবং লিখিতও দিয়েছে। আর যদি আপনাদের একান্ত মনে হয় যে এটা জাল, তাহলে আমার কাছে অডিও রেকর্ডিংও আছে, আমি চাইলে সেটাও শোনাতে পারি। সময় নষ্ট হবে, লগ্নে আবার দেরি হয়ে যাবে। কি করেছিস তুই? কি করেছিস তুই? এটা লিখিত আছে আমার কাছে এবং অফকোর্স রেকর্ডিংও আছে। ও হ্যাঁ, একটা ব্যাপার, আপনারা অ্যাওয়্যার কিনা জানি না, তবে লালন আর চড়ুই দেবীর মধ্যে কিন্তু বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। স্যার, এগুলো কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি। তোমার আর কিচ্ছু বোঝার দরকার নেই, অনেক বুঝেছো তোমরা দুজন। একটু একটু করে কষ্ট পেয়ে নিজেদের শেষ করে দেবে, নিজেদের ধ্বংস করে দেবে, এটাই তোমাদের চয়েস। তো কিন্তু এত বড় ক্রাইম আমি করতে দেবো না, আমি আমার প্রতি এত বড় ক্রাইম হতে দেবো না। তোমরা দুজন দুজনকে ভালোবাসো, অথচ একজন মন মেরে আমাকে বিয়ে করবে না, সেটা তো হবে না। তোমরা ক্রাইম করে পার পেয়ে যাবে ভাবছো, আমি তো ক্রাইমটা করতেই দেবো না। আজকেই তোমাদের দুজনের বিয়ে হবে।
এখানেই তোমাদের দুজনের বিয়ে হবে। তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি রে গাবলু? সব তুমি কি বলছো? ঘুণাক্ষরে তো এসব কথা আমাদের জানাও নি। জানলে হয়তো মানতে না, আর এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, না মানার আর কোনো উপায় নেই। অঙ্কুর বাবু, আপনি আমাকে দয়া করছেন? আপনি আমাকে দয়া করেছিলেন, কিন্তু আমি কারোর দয়া নিই না। আপনার প্রাপ্যটুকু আপনাকে ফেরত দিচ্ছি। ফেরত দেওয়ার যদিও আমি কেউ নই, আমি মিডিয়েটর। ফুলঝুরি, যেদিনকে লালনকে গুন্ডারা মারছিল সেদিন আমি তোমার আকুলি বিকুলিটা দেখেছি। তোমার চোখে কষ্ট দেখেছি আমি। অবশ্যই কথা ঠিক, কে গুন্ডা পাঠিয়েছিল, কেন গুন্ডা পাঠিয়েছিল, সে সবই আমরা এখন জানি। ইনফ্যাক্ট আমার পুলিশের বন্ধুরাও জানে। ওরা জাস্ট একটা ফোন কল হবে, আমি জাস্ট একটা ফোন করব, ওরা আসবে এবং কালপ্রিটকে ধরে অ্যারেস্ট করে নিয়ে যাবে যদি এখানে কোনো বাধা হয়। আসলে সত্যিটা কি জানেন, চড়ুই দেবী আর লালনের বিয়েটা কোনোদিন হয়নি। ওটা একটা প্রতারণা ছিল। ইনফ্যাক্ট জোর করে বিয়েটা হয়েছিল। সে কথা চড়ুই দেবী স্বীকার করেছেন, আর লালনও বিয়েটা অ্যাকসেপ্ট করেনি, কোনোদিন করেনি। লালন কোনোদিন সহবাস করেনি। ইনফ্যাক্ট সংসার বলতে যা বোঝায় সেটা লালন কোনোদিন চড়ুই দেবীর সাথে করেইনি। লালন যা যা ফুলঝুরিকে বলেছিল সেগুলো সব মিথ্যে ছিল। লালন ওই কথাগুলো অভিমান থেকে বলেছিল ফুলঝুরি। অভিমান যেমন আমাদের হয়, যেমন আমার হয়, এরকম উদ্ভট উদ্ভট কিন্তু কাণ্ড আমি ছোটবেলাতেও করেছি, অনেকবার করেছি ওই অভিমান থেকে। এবারে ঘটনাটা অবশ্য আমার অভিমান নয়। এবার বুঝতে পারছেন ওই মিষ্টি খাওয়ার সময় কেন রকম করছিলাম? বরণের সময় ভুল বুঝবেন না প্লিজ। লালন, আশা করি তুমিও বুঝতে পেরেছো তোমায় কেন সাথে সাথে রাখছিলাম, তোমার কষ্ট দেওয়ার জন্য নয়। আশা করি ভুল ভেঙেছে। বিয়ের পোশাক পড়েছো তো? যাও বসে পড়ো। আপনি কি বলছেন এসব? আবার ফুলঝুরিকে অপমান করবে নাকি? এটাকে বহুবার অপমান করেছো, আজকে আবার করবে? কিন্তু ফুলঝুরি তো... ফুলঝুরি কি কি ফুলঝুরি কি? ফুলঝুরি তোমাকে ভালোবাসে। এটা নিয়ে আর কারুর মনে সন্দেহ থাকলেও আমার মনে সন্দেহ নেই, কারণ আমি খুব ভালো করে জানি, তার বহুবার প্রমাণ পেয়েছি যে ফুলঝুরি তোমাকে ভালোবাসে। কি ফুলঝুরি দেবী, আমি আজকে বিয়েটা করব না। এরকম কাউকে বিয়ে করব না যার মন অন্য কারুর কাছে পড়ে আছে, যে অন্য কাউকে ভালোবাসে। আমি যাকে বিয়ে করব তার মন জুড়ে পুরোটা আমিই থাকবো। কোন